আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি। আমি জানি এটা সবাই পারেন, এটা এখন খুব ইজিলি রান্না করা যায়। কিন্তু আজকে আমি যেটা রান্না করতেছি সেটা হচ্ছে আমাদের বাজারে যে আমরা বিরিয়ানি মশলা কিনি ওইটা ছাড়া আমি সম্পূর্ণ ঘরের মশলা দিয়ে রান্না করব। কারণ এখন সাডেনলি অলরেডি আসরের আজান পড়তেছে, এই সময় আমার মন হচ্ছে আজকে ইফতারিতে একটু চিকেন বিরিয়ানি খাই। কিন্তু বাসায় এখন হাতের কাছে বিরিয়ানির প্যাকেট নাই, যেটা আমি সবসময় ইউজ করি রাঁধুনির। তো এই জন্য চলে আসলাম যে ঝটপট একদম নর্মালি বাসার মশলা দিয়ে, সবসময় যেটা বলি আম্মুর একটা স্পেশাল মশলা, ওইটা দিয়েই রান্না করব। তো এখানে অলরেডি দেখতেছেন যে পেঁয়াজ ভাজা শুরু করে দিচ্ছি। এখানে নর্মালি আমরা মাংসতে যেসব মশলা দিয়ে থাকি, আদা রসুন, তারপর হচ্ছে যে হলুদ গুঁড়ো, সরি এখানে যেহেতু বিরিয়ানি সো আমি এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি না। এখানে মরিচ, জিরা, ধনিয়া এগুলো দিয়ে একটু গরম মশলা দিয়ে তারপর মাংসগুলো একটু আগে কষিয়ে নেব। তো মশলাগুলো কষানোর জন্য আমি এখানে একটু হালকা পানি অ্যাড করে নিচ্ছি, তাহলে একটু মশলাটা ভালোভাবে কষানো যায়। তো এই পর্যায়ে যেহেতু আমার মশলা কষানো হয়ে গেছে, আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। তো চিকেনগুলো আমি রেগুলার যে আমরা তরকারির জন্য যে সাইজে রাখি ওই রেগুলার সাইজেই রাখতেছি, খুব বেশি ছোট করি নাই। আমি সবসময় আবার মাংসে একটু টমেটো ইউজ করি, আমার ভালো লাগে, সেটা হোক বিফ হোক চিকেন। তো এখানে একটু ছোট একটা টমেটো ইউজ করলাম। এই পর্যায়ে আমি যে মশলাটা দিচ্ছি এটা হচ্ছে সেই মশলাটা সবসময় যেটা বলি, কিন্তু আপনারা যদি চান, আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে রাঁধুনি বিরিয়ানি মশলাটা, তাহলে আপনারা ওইটা এই পর্যায়ে আপনারা ওইটাই অ্যাড করতে পারেন। তো ওখানে মাংসটা বসিয়ে পাশেই আমি এখানে একটু আলু লাল লাল করে ভেজে নিব। বিরিয়ানির আলু হচ্ছে আমার কাছে হচ্ছে সবচেয়ে মজাদার পার্টটাই হচ্ছে বিরিয়ানির আলু। তো একটু বিরিয়ানির আলুটা লাল লাল করে ভেজে নিব। অলমোস্ট হয়ে গেছে ভাজা। তো এগুলো এখন আমি মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি। তো এখন আমি মাংসটাকে এভাবে রেখেই আমি পাশে চালটুকু ধুয়ে চালটুকু ঝরিয়ে চালের পানি ঝরিয়ে নিব। তো অলমোস্ট আমার মাংস হয়ে গেছে। তো এখন আমি যে পানি ঝরিয়ে রাখা চালটুকু এটার সাথে অ্যাড করে দিচ্ছি। চালের সাথে পানি, আমি চাল যতটুকু নিয়েছি তার 1.5 গুণ পরিমাণ পানি নিচ্ছি, ঠান্ডা পানি নিচ্ছি। যে পাত্রেই চালটা মেপেছেন তার সেই পাত্র অনুযায়ী 1.5 গুণ, চালের 1.5 গুণ পানি অ্যাড করে দেবেন। এভাবে ঢাকনা দিয়ে বসিয়ে দিবেন। যখন এরকম মাখা মাখা হয়ে এসেছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে দুধ। আমার কাছে লিকুইড গরুর দুধ ছিল, আমি ওখান থেকে 1 কাপ অ্যাড করেছি। আপনাদের কাছে যদি সেটা না থাকে আপনারা পাউডার দুধ অ্যাড করতে পারেন যখন পানি দিয়েছেন সেটার সাথেই। আর যদি সেটাও না থাকে, দুধটা হচ্ছে অপশনাল, দিলে ভালো, না দিলে ইটস ওকে, সমস্যা নেই। তো আমার ফাইনাল লুক হচ্ছে এটা। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।